কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেব না। আমি আমার এই যে ইশতেহার রয়েছে সেই ইশতেহারে স্পষ্টভাবে বলা আছে এখানে আমরা কোনো চাঁদাবাজ, আমরা সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছে, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব। এবং আমি আমার নেতা কর্মীদেরকে স্পষ্ট বলে দিয়েছি, যদি কেউ কোনো প্রকার অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, কেউ যদি কোনো চাঁদাবাজির সাথে জড়িত থাকে, সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। তাকে কোনোভাবে আমরা রাজনীতি এবং বিএনপির কাছে আমরা ভিড়তে দিব না, কারণ এই ধরনের লোক আমাদের দরকার নাই। আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা রয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা অত্যন্ত সচেতন, অত্যন্ত সুশৃঙ্খল, এবং আমরা পরিপূর্ণভাবে নির্বাচন কমিশন কর্তৃক যে আইন যে রয়েছে সে আইনগুলো মেনে আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের মন জগিয়ে আমরা বাস্তবিক অর্থে আমরা কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না আপনাদেরকে। আমরা ইতিমধ্যে দীর্ঘদিন ধরে দেশ গড়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে আমি আমার এলাকার বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে পরিকল্পনা করেছি এবং আমরা অপেক্ষায় রয়েছি সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য। আপনাদের ভোটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আপনাদের দেওয়া এবং আপনাদের সাথে পরামর্শ করে যে সকল পরিকল্পনাগুলো আমি করেছি, আমার এই এলাকায় প্রত্যেকটি পরিকল্পনা আমি অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব আপনাদের জন্য। এবং আমরা এমন একটি সমাজ ব্যবস্থা তৈরি করতে চাই যেখানে রাজনীতি হবে সাধারণ মানুষের জন্য। আপনাদের সাথে আমার আসতে কোনো পিএস কিংবা কোনো ভাই কাউকে ধরা প্রয়োজন হবে না। আপনারা সরাসরি আমার কাছে আসবেন, আমার সাথে কথা বলবেন এবং আমি আপনাদের পাশে থেকে আপনাদেরই একজন হয়ে ইনশাআল্লাহ প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় আপনাদের পাশে রয়েছে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং